ওম শান্তি। আজকের মূল্য তারিখ 29/1/2025। দৈবিক গুণ সম্পন্ন মানুষ আর আসরি গুণ সম্পন্ন মানুষের মধ্যে বিরাট পার্থক্য থাকে। মানুষের শিবালয় আর বেশ্যালয়ে থাকে। সত্যযুগকে বলা হয় শিবালয় অর্থাৎ স্বর্গ, যেখানে দৈবিক গুণ সম্পন্ন মানুষ থাকে, আর বেশ্যালয় যেখানে আসরি গুণ সম্পন্ন মানুষ থাকে। এই দুনিয়ায় সত্যযুগে স্বর্গ ছিল, যেটি এখন নরকে পরিণত হয়েছে। ড্রামা অনুসারে বাবা এসেছেন পুনরায় এই দুনিয়াকে স্বর্গ বানাতে, যেখানে দৈবিক গুণ সম্পন্ন মানুষ থাকে, যাদেরকে বলা হয় দেবতা। তো বাবা এই পড়াশোনার দ্বারাই সকলকে প্রকৃত সুখ প্রদান করেন। बाबा कहते हैं मीठे बच्चे, तुम्हें अपने योग बल से ही विक्रम विनाश कर पावन दुनिया बनानी है, यही तुम्हारी सेवा है। মিষ্টি বাচ্চারা, তোমাদের নিজের যোগ বলের দ্বারাই বিকর্ম বিনাশ করে পবিত্র হয়ে পবিত্র দুনিয়া বানাতে হবে, এটি তোমাদের সেবা। তো বাবা আমাদের বুঝিয়ে বললেন যে আমাদের আসল সেবা কি, যে আমরা যত বাবাকে স্মরণ করব তার ফলেই কিন্তু আমরা বাবার সঙ্গে যোগযুক্ত অবস্থায় থেকে কিন্তু আমরা শক্তি অর্জন করতে পারবো। আর সেই যোগ বলের দ্বারাই কিন্তু আমরা যে দেহভানের বশীভূত হয়ে কর্মেন্দ্রের দ্বারা বশীভূত হয়ে যে কর্মকাণ্ড করে এসেছি, সেই বিকর্মগুলিকে বিনাশ করে পবিত্র হয়ে আমরা অবশ্যই পবিত্র দুনিয়া আমাদের বানাতে হবে। এটি কিন্তু আসলে আমাদের প্রকৃত সেবা। प्रश्न, देवी देवता धर्म की कौन सी विशेषता गायी हुई है? देवी देवता धर्मेर कौन विशेषत्वটির गायन রয়েছে? उत्तर, देवी देवता धर्म ही बहुत सुख देने वाला है, वहाँ दुख का नामो निशान नहीं। तुम बच्चे 3/4 सुख पाते हो। अगर आधा सुख आधा दुख हो तो मजा ही ना आए। দেবী দেবতা ধর্মই হলো সুখ প্রদানকারী, ওখানে দুঃখের কোনো নামনিশান নাই। তোমরা বাচ্চারা 4/3 সুখ পাও। যদি অর্ধেক সুখ আর অর্ধেক দুঃখ হয় তবে কোনো মজাই আসবে না। তো বাবা আমাদের বললেন যে এই দেবী দেবতা ধর্ম হলো এমন একটি ধর্ম যেখানে শুধু আমরা সুখ আর সুখই আমরা কিন্তু অনুভব করে থাকি। কারণ আমরা যখন সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলাম, তখন কিন্তু আমরা প্রকৃত সুখ শান্তি কিন্তু অনুভূতি আমরা কিন্তু ভোগ করে এসেছি, যেটি কিন্তু আমরা এখন কিন্তু ভোগ করতে পারছি না। আমরা যখন ওখানে ছিলাম সেখানে কিন্তু দুঃখের কোনো নামও নিশান ছিল না। আমরা সকলে কিন্তু পবিত্রতা, সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিলাম। তো বাবা তাই বলছেন, তোমরা বাচ্চারাই কিন্তু 4/3 সুখ পাও। যদি অর্ধেক সুখ আর অর্ধেক দুঃখ এমন হতো তাহলে কিন্তু কোনো মজাই আসবে না। তো বাবা আমাদের বুঝিয়ে তাই বলে দিলেন যে আমরা কিন্তু 4/3 কিন্তু আমরা সুখ প্রাপ্ত করেই থাকি। তো এই অন্তিম জন্মে কিন্তু আমরা আমাদের হিসাব কিতাব যুক্ত করে কিন্তু আমরা বোঝা মুক্ত হয়ে কিন্তু আমরা আমাদের ঘর পরম ধামে কিন্তু আত্মাদের যে আমাদের ঘর পরম ধামে ফিরে যায়, সেখান থেকে আমরা আবার কিন্তু আমাদের কিন্তু সেই পার্ট অনুযায়ী আমরা কিন্তু আমাদের আবার রোল প্লে করতে আসি। যে যেমন এখানে পুরুষার্থ করবো সেই অনুযায়ী আমাদের ওখানে কিন্তু জায়গা হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের কিন্তু পার্ট প্লে করতে কিন্তু আবার এই দুনিয়াতে ফিরে আসব। তো আমাদের কিন্তু ফার্স্ট বার্থ কিন্তু আমাদের স্বর্গেই হয়, যেহেতু আমরা এই জ্ঞানকে ভালো মতো বুঝে আমরা ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ হয়ে আমরা এই জ্ঞানটিকে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে আমরা সে বাবার শ্রীমত অনুসরণ করে চলছি। তো এটিই হলো আমাদের দেবী দেবতা ধর্মের বিশেষত্ব, যে আমরা কিন্তু আসলে সুখ প্রদানই করে থাকি। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, बाप समान प्यार का सागर बनना है। कभी किसी को दुख नहीं देना है, कड़वे बोल नहीं बोलने ही, गंदी आदतें मिटा देनी ही। বাবার সমান স্নেহের সাগর হতে হবে, কখনো কাউকে দুঃখ দেবে না, তিক্ত কথা বলবে না, যে কোনো খারাপ অভ্যাস মিটিয়ে ফেলতে হবে। আমাদের বাবা যেমন স্নেহের সাগর, তো আমাদের কিন্তু আমরা হলাম বাবার বাচ্চা, তো আমাদেরও কিন্তু সেরকম মাস্টার স্নেহের সাগর হতে হবে। আমরা কিন্তু কখনো কাউকে দুঃখ দিব না, তিক্ত কথা বলবো না, যে কোনো রকমের খারাপ অভ্যাস কিন্তু আমাদের মধ্যে থেকে মিটিয়ে ফেলতে হবে, অর্থাৎ ত্যাগ করতে হবে। তো এটা তখনই সম্ভব হবে যখন আমরা আত্মস্বরূপে থেকে, নিজেদের আত্মিক স্বরূপে থেকে আমরা সব কিছু কর্মকাণ্ড করব এবং সবসময় আমাদের সেই অ্যালার্ট থাকবে যে আই এম এ পিওর সোল, আই এম এ পিসফুল সোল। তখনই কিন্তু আমরা কিন্তু এই বিকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। नंबर 2, बाबा से मीठी मीठी बातें करते इसी फीलिंग में रहना है कि अहो बाबा, अपने हमें क्या से क्या बना दिया, अपने हमें कितना सुख दिया है। बाबा, आप खीर सागर में ले चलते हो, आप खीर सागर में ले चलते हो, सारा दिन बाबा बाबा याद रहे।
বাবার সাথে মধুর বার্তালাপ করতে করতে আমাদের এই অনুভবে থাকতে হবে যে ওহ বাবা, তুমি আমাদের কি থেকে কি বানিয়ে দিয়েছো, কত সুখে পরিপূর্ণ করেছো বাবা, তুমি আমাদের ক্ষীরসাগরে নিয়ে যাচ্ছ। সারাদিন বাবাই যেন স্মরণে থাকে। বাবার সঙ্গে কিন্তু আমাদের মধুর বার্তালাপ করতে করতে আমাদের সবসময় কিন্তু এই অনুভবে আমাদের থাকতে হবে যে বাবা আমাদের কোথা থেকে কোথায় তুলে নিয়ে এসেছেন। আমরা কত অজ্ঞান অন্ধকারে ডুবেছিলাম, আমরা কত দুঃখ কষ্টে কিন্তু জরাজীর্ণ হয়েছিলাম, সেখান থেকে কিন্তু বাবা আমাদের প্রকৃত জ্ঞান প্রদান করে তিনি কিন্তু আমাদের আসল পরিচয় সম্বন্ধে অবগত করে তিনি কিন্তু আমাদের সেই দুঃখ কষ্ট থেকে মুক্ত করে তিনি আমাদের কত সুখ প্রদান করেছেন, তিনি আমাদের কি থেকে কি বানিয়ে দিয়েছেন। তো এইভাবে কিন্তু আমরা যত সেই অনুভবে থাকবো যে বাবাই কিন্তু আমাদের ক্ষীরসাগরে নিয়ে যাচ্ছেন। তো সর্বদা যত বাবার স্মরণে থাকবো, তার ফলে দেখবো যে কি সুন্দর আমি সুখে, শান্তিতে, খুশিতে, আনন্দে পরিপূর্ণ হয়ে কিন্তু থাকতে পারছি। वरदान: सर्व संबंध और सर्व गुणों की अनुभूति में संपन्न बनने वाले संपूर्ण मूर्त भवो। সর্বসম্বন্ধ আর সর্বগুণের অনুভূতিতে সম্পন্নতা প্রাপ্তকারী সম্পূর্ণ মূর্ত ভব। যত সর্বসম্বন্ধ আর সর্বগুণের অনুভূতিতে আমি সম্পন্ন হয়ে থাকতে পারবো, তার ফলে কিন্তু সম্পূর্ণ মূর্ত হয়ে উঠতে আমি অবশ্যই সক্ষম হব। स्पष्टीकरण: संगम युग पर विशेष सर्व प्राप्तियों से स्वयं को संपन्न बनाना है, इसलिए सर्व खजाने, सर्व संबंध, सर्व गुण और कर्तव्य को सामने रख चेक करो कि सर्व बातों में अनुभवी बने ही। यदि किसी भी बात के अनुभवी की कमी है तो उसमें स्वयं को संपन्न बनाओ। एक भी संबंध या गुण की कमी है तो संपूर्ण स्टेज या संपूर्ण मूर्त नहीं कहला सकते, इसलिए बाप के गुणों या अपने आदि स्वरूप के गुणों का अनुभव करो, तब संपूर्ण मूर्त बनेंगे। সঙ্গম যুগে বিশেষ করে সর্বপ্রাপ্তির দ্বারা সম্পন্ন হতে হবে। এই কারণে সর্বখাজানা, সর্বসম্বন্ধ, সর্বগুণ আর কর্তব্যকে সামনে রেখে চেক করো যে সব বিষয়ে অনুভবী হতে পেরেছি। যদি দেখো কোনো বিষয়ে অনুভবের খামতি রয়েছে, তো সেই বিষয়ে নিজেকে সম্পন্ন বানাও। একটাও সম্বন্ধ বা গুণের কমতি থাকলে তখন সম্পূর্ণ স্টেজ বা সম্পূর্ণ মূর্ত প্রাপ্ত করেছে সেটি বলা যাবে না। এই কারণেই বাবার গুণগুলোর বা নিজের আদিস্বরূপের গুণগুলোর অনুভব করো, তখনই সম্পূর্ণ মূর্ত হতে পারবে। আমরা যে সঙ্গম যুগ যে বিশেষ করে কিন্তু বাবা যে এসে আমাদের সর্বপ্রাপ্তি দ্বারা সম্পন্ন করেছেন, তো আমাদের কিন্তু সঙ্গম যুগে সর্বপ্রাপ্তি দ্বারা সম্পন্ন হতে হবে। তিনি কিন্তু আমাদের সর্বখাজানা, সর্বসম্বন্ধ, সব দিক দিয়ে সর্বগুণ আমাদের ভরিয়ে দিচ্ছেন। তো আমাদের এখন নিজেকে চেক করে দেখতে হবে যে আমি কি সেই সর্বখাজানা, সর্বসম্বন্ধ, সর্বগুণ আর কর্তব্যকে আমি সেই অনুভব করতে পারছি। আমাদের চেক করে দেখতে হবে, তার ফলে নিজেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা যত দেখবো নিজেকে, আমরা ততই নিজেকে চেঞ্জ করতে পারবো। তো এখন আমাদের দেখতে হবে যে সব বিষয়কে আমরা অনুভবী হতে পেরেছি। যদি আমরা দেখি যে আমরা কোনো বিষয় আমাদের অনুভবের একটু খামতি রয়ে গিয়েছে, তো আমাদের তখন কিন্তু সেই বিষয় নিজেকে সম্পন্ন বানাতে হবে। যদি এমন দেখা যায় যে একটা গুণের বা একটা সম্বন্ধের গুণের কমতি রয়েছে, তাহলে কিন্তু আমরা যে সম্পূর্ণ স্টেজ বা সম্পূর্ণ মূরত হতে পেরেছি সেটি কিন্তু বলা যাবে না। এই কারণে কিন্তু আমাদের বাবার গুণগুলোকে আর নিজের আদিস্বরূপের গুণগুলোকে কিন্তু অনুভব করতে হবে যে বাবার কী গুণ, আমার নিজের আদিস্বরূপের কী গুণ। তো আমি যত এগুলোকে অনুভব করতে পারবো, তখনই কিন্তু আমি অবশ্যই সম্পূর্ণ মুক্ত হতে অবশ্যই সক্ষম হব। স্লোগান: जोश में आना भी मन का रोना है, अब रोने का फाइल खत्म करो। জোশে আসাও হলো মনের কান্না, তো এখন কান্নাকাটির ফাইল সমাপ্ত করো। তো বাবা আমাদের বলছেন যে জোশে আসাও কিন্তু মনের কান্না। তো বাচ্চারা, এখন তোমরা কান্নাকাটির ফাইলকে সমাপ্ত করে দাও। ওম শান্তি।